আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তুমি খাবা, এটা খাওয়ার কিছু না। দেখেন ছেলে হলো যে পরীক্ষায় ভালো মেধা, তার জন্য তৃতীয় স্থান করছে। তার জন্য তাকে হলো একটা পুরস্কার দেওয়া হয়েছে। সেই পুরস্কারটা নিয়েছে। আর স্কুলে খেলা দিলে আরও পুরস্কার পাই। তো প্রতি বছর এই পুরস্কার তো আপনাদের কাছে সাথে শেয়ার করি। তো এবার আমি বাবার বাড়িতে যাওয়ার কারণে আর কি এই পুরস্কারটা পেল না। এখানে রাখো, এই পুরস্কারটা পেলো না, কিন্তু মেধা পুরস্কার পাইছে। সেই মেধা পুরস্কারটা হলো আপনাদের সাথে শেয়ার করবো। তো কি পেয়েছে দিব কি পাইছে তা আপনাদের সাথে দেখাই। বা বসো আম্মু বসো। আমার মেয়ে হলো আমাকে পাগল বানাই ফেলাইবো। খাবা না? খাইবো না, সে হলো খাবে না। যে কোনো জিনিস সেই ই করে সে খাবে না। এই দেখেন আমার মুরগির বাচ্চা হলো ঘরে এসে বসে। রাত হয়ে গেছে, রাত বেলায় শুরু করলাম ভিডিওটা। তো আমি হলো বাইরে যাই নাই, ভিডিও ছাড়তেছি। আর যে এই ফাঁকে দেখি সে ঘরে চলে আসছে। তো আমার এই মুরগির বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমার 3টা মুরগি ছিল, তা হলো মরে গেছে। মরে যায় কি, অসুস্থ হয়েছে, 2টার জব করছি, আর একটা হলো ফালাই দিছি। তো এটা আছে মাশাআল্লাহ দিলে। এটার জন্য সবাই দোয়া করবেন যাতে এটা বাবা সাইরা দাও। আমার মেয়ে হলো সেটা ভয় পেয়ে গেছে গা। এটা মোরগ হবে না মুরগি হবে তা আমি নিশ্চিত বলতে পারতেছি না। তো আমার মনে মনে ভাবনা যে মুরগি যদি হয় তাহলে ভালো হবে, যেহেতু আমার মুরগি নাই। তার জন্য বলতেছি যে এটা যদি বাইচে থাকে, যদি কিছু ই করে। তো এটি কথা রাখি, যে কথা নিয়ে বসি সে কথাই বলি। যে ছেলে মেয়ে বসে পড়ছে এই পুরস্কারটা খোলার জন্য। তো এই যে দেখেন পুরস্কারটার গায়ে লেখা দিছে কি মেধা পুরস্কার চতুর্থ। আমার ছেলে তো চতুর্থ শ্রেণীতে পড়ে আর কি, 3য় স্থান মেহেদি নাম ছেলের। দেখতে পেয়েছেন। 4-এ পড়ো না, 5-এ পড়ো। তো 4র্থ স্থান দিছে। ও তুমি তো 4র্থ ছিল না, 4-এ ছিল না, এইবার সে না 5 বছর 5-এর পরে পুরস্কারটা দেয়নি, এলো আবার আগামী বছর। তো আমার মুরগি দেখেন আয়না হলে তার চেহারা দেখতেছে আর ভাবতেছে যে 2টা কেন এখানে মুরগি দেখতে পাচ্ছেন, 2টা কিন্তু দেখাইতেছে। তো সে কি দিছে পুরস্কার, কি পাইছে দেখি আমরা একটু। আমার মেয়ে তো একবারে ওটার ভিতরে ঢুকে যাবো লাগে। এই যে বাবা দেখি তো, এই যে দেখেন আমার ছোট্ট মেয়ে। আমার বাবার বাড়িতে যাই হলে আমার মেয়েটা শুকাই গেছে। কিসের জন্য শুকাই গেছে জানি না, খাওয়া দাওয়া কম করছে। খাওয়ার কিন্তু অভাব নাই, ডিম আছে, দুধ আছে, কিন্তু সে আমি গেছি একদিন মাত্র দুধ খাইছে, কিন্তু আর দুধ খায় নাই। সন্ধ্যাবেলায় সে ঘুমাই যেত গা, ভাত খাইতো না একদিনও। কি এটা দেখি তো, এটা কি খুলো তো। এটা কিসের মতন দেখা যাচ্ছে বলতে পারতেছি না, তো আমরা খুলেই দেখি এটার ভিতরে কি আছে। কি এটা? এই যে দেখেন ছেলে হলে একটা পুরস্কার পেয়েছে, জ্যামিতি বক্স দেখতে পেয়েছেন। জ্যামিতি বক্স খুলো তো বাবা, কি আছে দেখি। মেরুন এই খুলুক, মেরুন খুলুক। এই যে জ্যামিতি বক্স, যাক ভালো হয়েছে। জ্যামিতি বক্স হলো কিনুন লাগতো, যাক জ্যামিতি বক্স পাইছে, আর কিনতে হলো না। তো রিফা তো ব্যবহার করা পারবো, তাই না? এই তো জ্যামিতি বক্স পেয়ে গেছি, আর আমার আর কি টাকাটা খরচ হলো না। এই জ্যামিতি বক্সে হয়ে যাবে। তো এটা কি ভালো নি? আবার তো কি করবা, এটা হয়েছে মেন, এটাই ভালো হইলেই হয়। রিফাত কোথায় গেল? এখন আইতাছে না, রাত হয়ে গেল। এটা ভালো হইলেই হবে। তো দেখেন জ্যামিতি বক্স পেয়েছে সে। না, আর মেয়ে হলো হাত কেটে গেছে। এই যে দেখেন চাকুটা দেখি, ছেলে হলো 10 টাকা দা বলে একটা চাকু কিনে নিয়ে আসছে। এই যে চাকুটা খুলো তো। না না বাবা, তোমার আবার হাত কেটে দেবো গা। এই যে দেখেন চাকু, একটু দেখাও তো, ভয় দেখাও তো আন্টি, একটু ভয় দেখাও মেহেদি। ও বাবা, আপনারা ভয় পাইছেন? দেখেন আমার ছেলে আপনাদের ভয় দেখাইলো। তো এই যে আমার মেয়ের হলো ওই চাকুটা ধরে হাত কাইটা গেছে। এই যে সে হলো আবার ভাই তাকে ব্যান্ডেজ করে দিছে। তো ভাইকে হলো মেহেদি ডাকে, আবারও বলে দাদা, দাদাও বলে মেহেদি বলে। 2টা ভাই, কারে কি ভাই কি বলবো তা বুঝতে পারে না। তো বড় জনকে বলে ভাইয়া, আর এই যে ছোট জনকে বলে দাদা। তো ছোটোবেলার থেকে যদি বাচ্চাদের কিছু না শেখায় তাহলে কিন্তু শিখে না। ছোটোবেলার থেকে শিখাইতে হয়, তাহলে আর কি ওইটা শিখে। আর আমার মুরগিটা দেখেন ভয় পাইতেছে, কি করবো দিশা পাইতেছে না, দেখতেই পাচ্ছেন। দুষ্টামি করো না বাবা। আর আবার ময়লা ওই খায় না। আল্লাহ, খাবে না?
আর এই যে হলো আমি দেখতে পেয়েছেন আমি হলো আয়নার কাছে এসে দাঁড়াইছি। তো এখানে হলো ফ্লাক্স মারা হয়েছে, তার কারণে আর কি বোঝা যায় না। এই যে তো বাবার বাড়িতে অনেক ভিডিওই করছি, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা তো কেউ কমেন্টে বলেন না যে আমার ভিডিওটি কেমন হয়, তো সবাই কমেন্ট করবেন বেশি বেশি, আমার তাহলে অনেক ভালো লাগে। আমি যে কাদের বাসায় গিয়েছিলাম তা আপনাদের সাথে শেয়ার করছি। মাসুদ ভাই অনেক ভালো মনের মানুষ, সাদিয়া আপু অনেক ভালো মনের মানুষ, তাদের ব্যবহার দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। আর কান্তা ভাবি সেও অনেক ভালো। মাসুদ ভাইয়ের মা যে, তার কথায় আমি মুগ্ধ হয়েছি, মানে তার ব্যবহারে আমার এত ভালো লাগলো। আর মাসুদ ভাইয়ের ব্যবহারে আমার এত ভালো লাগলো, মনে হলো যে সে আমার কাছের ভাই মনে হয়, এরকম ব্যবহার। মানে নিজের মতো মনে হলো যে সে নাকি আমার হাপুন ভাইয়ের মতো। মানে আমার কাছে এরকম মনে হলো যে সে কি আমার একমার পেটের ভাই, আমরা এরকম মনে হলো। মানে তার ব্যবহারটা এত এত ভালো, অনেক ভালো। তাকে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, তার পাশাপাশি আমাকেও আপনারা একটু সাপোর্ট করবেন। সে অনেক ভালো মনের মানুষ, আর হ্যাঁ তার মহব্বতটা অন্যরকম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমার ছেলে মেয়েদের নিয়ে, আর আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেই চ্যানেলটা নিয়ে যেন আমি সাকসেস হতে পারি, আমার মনের আশা যাতে পূর্ণ হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আর আমার মনের আশা করে আপনাদের জন্য দোয়া করবেন। তো তারা আমাকে এক জায়গায় বসে কথা বলছে, আমি যে তাদের বগলে কি কথা বলবো আমি নিজেও খুঁজে পাইতেছি না। মানে তাদের ব্যবহারে আমি জানি কিরকম, একটু ব্যবহার ভালো করলেই মানে আমি কেমন যেন দুর্বল হয়ে যাই। আর আমার কাছে কি যে ভালো লাগে, তাকে যে আমি কি থুয়া কি করব বলতেই পারি না। তাদেরকে আমি আমার বাসায় আনার জন্য অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু সাদিয়া আপুর মায়া হলো অসুস্থ, তার জন্য আমাদের বাসায় আসতে পারে নাই। তো আবারও যদি বাবার বাড়ি যাই তাহলে আমি তাদেরকে অবশ্যই আমাদের বাড়িতে আনবো, আর যদি পারি তাদের বাসায় আমি আবারও যাব। মানুষের দেখেন রক্তের কিন্তু সম্পর্ক থাকে না, কিন্তু পর মানুষ আপন হয়ে যায় ব্যবহারের কারণে। তো তাদের ব্যবহার আমার অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।